ছাব্বিশের নির্বাচনে ভাঙড় জিততে হবে। বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পাল্টা জবাব দিলেন ভাঙড় কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 293 জন বিধায়কের মিথ্যাচারিতা একমাত্র ভাঙড়ের বিধায়ক তুলে ধরেছেন। সেই সঙ্গে নওশাদ যোগ করেন, রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র এবার বাংলাকে ভাঙড়ের 2021-এর ফল উপহার দেবে। সময়টা 2021 সালের বিধানসভা নির্বাচন। বাম, কংগ্রেস, আইএসএফ মিলে তৈরি করল সংযুক্ত মোর্চা। ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গেল 293টি কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থীরা পরাজিত হলেও ভাঙড় থেকে জয়ী হলেন সংযুক্ত মোর্চার প্রার্থী আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তৃণমূলের শক্ত ঘাঁটির দক্ষিণ 24 পরগনার বাকি 30টি আসনে ঘাসফুলের প্রার্থীরা জয়লাভ করলেও ভাঙড়ে তা হয়নি। সেই কারণেই শুক্রবার বারুইপুরের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এসেছে, ভাঙড়ে এবার জিততেই হবে। দক্ষিণ 24 পরগনার 31টি আসনই জিততে হবে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই বক্তব্যের জবাব দিয়েছেন ভাঙড়ের বর্তমান সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূলের সঙ্গে বিজেপিকে জড়িয়ে নিয়ে তিনি দাবি করেন, বিধানসভায় বাকি 293 জন বিধায়কের মিথ্যাচারিতা প্রকাশ্যে এনেছেন ভাঙড়ের বিধায়ক, তাই তিনি টার্গেট। তার আরও বক্তব্য, এবার ভোটে রাজ্যের বিভিন্ন আসন থেকে বাংলাকে ভাঙড় উপহার দেবেন তিনি। ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। প্রসঙ্গত, ইতিমধ্যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে এক প্রস্থ কথা বলেছেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে আলোচনা চেয়ে চিঠিও পাঠিয়েছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, 2024-এর লোকসভা নির্বাচনের আগে নিজে বড় মুখ করে নওশাদ ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান। কিন্তু পরবর্তী ঘটনাক্রম সাক্ষী, যা সবার জানা। অনেকেই মনে করেন পিঠ টান দিয়েছিলেন তিনি। এবার আবার শেষে তেমন হবে নাকি প্রশ্ন থাকছেই। রাজনীতি যে সম্ভাবনার সূত্র, সেখানে প্রশ্ন যে থাকবেই। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।